কুরবানির বিধান কি? একদল বলছেন কুরবানি ওয়াজিব, আর অধিকাংশ উলামায়ে কেরামদের নিকটে কুরবানি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, কুরবানি ওয়াজিব নয়। কারণ ওয়াজিব আর ফরজে কোনো পার্থক্য নেই, শুধু শব্দের পার্থক্য, অর্থের কোনো পার্থক্য নেই। যাই ওয়াজিব তাই ফরজ, যাই ফরজ তারই নাম ওয়াজিব আসলে আরবি ভাষায়। এই জন্য আরবরাকে যদি বলেন হাজা ফরজুন হাজা ওয়াজিবুন তা হাসবে। একমাত্র বিশেষ একটি মযহাব ছাড়া যাদের কাছে সামান্য একটু পার্থক্য, কোরআনের স্পষ্ট দলিল দিয়ে যদি থাকে তাহলে ফরজ হইল, আর যদি হাদিসের দলিল দিয়ে জরুরি মনে হয় তাহলে ওয়াজিব হইল। এই ধরনের ব্যাখ্যা, মন গড়া ব্যাখ্যা আসলে। হ্যাঁ, নামাজ হচ্ছে ফরজ, রোজা হচ্ছে ফরজ, আর কুরবানি হচ্ছে ওয়াজিব, এগুলি মন গড়া ব্যাখ্যা। আসলে হচ্ছে ফরজ আর ওয়াজিবে কোনো পার্থক্য নেই। এই জন্য কুরবানি ওয়াজিবও নয়, ফরজও নয়, বরং কুরবানি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। সুন্নাত শুধু নয়, সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা কাকে বলে? সুন্নাতে মুআক্কাদা মানে এমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যেগুলি করেছেন এবং করার জন্য তাকিদ করেছেন। মুআক্কাদা ইসিম মাফউলের সিগা, মানে যার তাকিদ করা হয়েছে। সোজা কথা, সব সহজ ভাষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাতে 12 রাকাত সুন্নাত পড়েছেন, কিন্তু তাকিদ করেননি, ফজিলত বর্ণনা করেছেন। যদি 12 রাকাতের হেফাজত করো তাহলে জান্নাতে স্পেশাল ঘর পাবে, কিন্তু 12 রাকাত পড়ো এ কথা বলেননি। তাহলে সুন্নাতে মুআক্কাদা না, এই পরিভাষাটি ভুল আমাদের দেশে। 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা না, তবে ফজরের নামাজ, ফজরের সুন্নাত, বেতরের সুন্নাত সুন্নাতে মুআক্কাদা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ করেছেন, আউতিরু, তোমরা বেতর পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে পর্যন্ত ফজরের সুন্নাত ছাড়েননি, সুতরাং সুন্নাতে মুআক্কাদা। এই দুটি নামাজের মধ্যে সুন্নাতে মুআক্কাদা, আর বাকি এগুলি হচ্ছে সুন্নাতে রাতিবা বলতে পারেন। শরীয়তের ভাষা হচ্ছে রাতিবা, যেগুলি ফরজ নামাজের আগে পরে যে সুন্নাতগুলি রয়েছে এগুলি সুন্নাতে রাতিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর থেকেছেন, প্রতি বছর কুরবানি করেছেন। এই মর্মে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিন ইউদাহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছেন হিজরত করে, আর প্রতি বছর কি করেছেন? কোরবানি করেছেন। হাদিসটি তিরমিজিতে রয়েছে এবং হাদিস হাসান। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছাড়েননি কোনো এক বছরেও, অথচ প্রথম দিকে অভাব ছিল তারপরেও ছাড়েননি, তাহলে কোরবানি করা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। আর একটি হাদিস তিরমিজিতে রয়েছে, ওটা শুনে তার আর স্পষ্ট হবে। একজন লোক এসে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছে, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার পরে, ইন্তেকালের পরে জিজ্ঞেস করলেন এসে, আনিল উযহিয়া, কুরবানি সম্পর্কে, আওয়াজিবাতুন হিয়া, কুরবানি করা কি ওয়াজিব? ফাকালা, তখন তিনি বলছেন, দাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন, ওয়াল মুসলিমুন, আর মুসলিমরাও কুরবানি করেছে, মানে সাহাবীরাও কুরবানি করেছে। ফাআদা আলী, লোকটি আবার জিজ্ঞাসা করেছে, যে আমি জিজ্ঞেস করছি কুরবানি কি ওয়াজিব, জিজ্ঞাসা করছে কুরবানি কি ওয়াজিব, আর সাহাবী কি বলছেন? ফাকালা দাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন, ওয়াল মুসলিমুন, আর মুসলিমরাও কুরবানি করেছেন। তো কি বোঝা গেল এর দ্বারা? এর দ্বারা বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তুমি করো। সচ্ছলতা থাকলে, অভাব না থাকলে করো কোরবানি। আর কোরবানি ওয়াজিব না, কোরবানি ওয়াজিব নয়। ওয়াজিব যদি হইতো তাহলে বলতেন, ওয়াজিব যদি হইতো তাহলে বলতেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন। ওয়াজিব নয় বলবো সেই জন্য তুমি ছেড়ে দেবে, যেমন আজকালকার মুসলমানরা অধিকাংশ, যেখানে সুন্নাত বলেন দিল হালকা করে, না সুন্নাত বললে হালকা হয়ে গেল, না, এরকম নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তুমি করো। নবী করেছেন, সাহাবীরা করেছেন, তুমি তাদের অনুসারী, তুমিও করো। এখন আমরা আলোচনা করতে চাই এটার হুকুম কি, কোরবানির হুকুম কি। কোরবানি কেউ বলছেন সুন্নাত মুআক্কাদা, কেউ বলছে ওয়াজিব। সুন্নাত মুআক্কাদা বলছেন হাম্বলি এবং শাফিঈরা বলছেন সুন্নাত মুআক্কাদা, তাদের এবং আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন সেটা হচ্ছে ওয়াজিব। আবু হানিফা রাহমাতুল্লাহ ওয়াজিব কেন বলেছেন? তিনি বলেছেন যে একটি হাদিস আছে যেখানে বলা হয়েছে যে ব্যক্তির সামর্থ্য আছে কিন্তু কোরবানি দিবে না, সেজন্য আমার মুসল্লার কাছেও না আসে। এটা থেকে তিনি দলিল নিচ্ছেন যে কোরবানি করা ওয়াজিব। যেহেতু এত কঠিন কথা বলেছেন, আমাদের ঈদগাহের কাছেও না আসতে বলেছেন, এটা কঠিন জিনিস। কিন্তু হাদিসটা দুর্বল, হাদিসটা দুর্বল হওয়ার কারণে আমরা এটা শক্তিশালী কোনো মত পাচ্ছি না। তিনি আরেকটা মত হচ্ছে, তিনি আরেকটা দলিল দিয়েছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে আপনি কোরবানি করুন, সালাত আদায় করুন এবং কোরবানি করুন,
এতে সাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তো সালাত যেহেতু ওয়াজিব, কোরবানিও ওয়াজিব করতে, সুতরাং ওয়াজিব হবে, দুইটা একই বিধান একই সাথে আসছে, এটা থেকে তিনি দলিল নিয়ে থাকেন। কিন্তু এটা একই অর্থে নয়, এটা একটা অর্থ নেওয়া যায়, হ্যাঁ এটা দ্বারা দলিল নেওয়া যায়, কিন্তু ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এর অর্থ শুধুমাত্র ঈদের অর্থ, এটা নির্ধারণ করাটা এটা হচ্ছে যে একটা ব্যাপক জিনিসকে একটা জায়গায় সংকীর্ণ করা, এটা অন্যরা বলে থাকেন। সুতরাং দলিলের ভিত্তিতে এটা খুব শক্তিশালী না। আরেকটা দলিল দেওয়া হয় তাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লি আহলি বাইতিন উযহিয়া, প্রত্যেকটি পরিবারের উপর কোরবানি আছে। এটা যদি সহি ধরেও নেওয়া হয়, তারপরে সমস্যা হচ্ছে এটাকে ফরজ বোঝাচ্ছে না। যেটা একটা পরিবারের মধ্যে কি আসবে সেটা বোঝানো হচ্ছে, একটা পরিবারের একজন দিলেই আদায় হবে এটা বলা উদ্দেশ্য, এটা ওয়াজিব বা ফরজ বলা হয়নি। আবু হানিফা রাহমাতুল্লাহ আরেকটি মত হচ্ছে, তার আরেকটি দলিল হচ্ছে এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কোনো সালাতের আগে জবে করে, তো সালাতের পরে যেন আরেকটা জবে করে, সালাতের অর্থাৎ ঈদের সালাতের আগে জবে করে, ঈদের পরে আরেকটা জবে করে, তাহলে তিনি বলছেন যদি সুন্নত কাজ হইতে হলে এত বলার দরকার কি? কিন্তু আসলে সুন্নত কাজও কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত কাজও সাহাবায়ে কেরামকে ভুল করলে বলে দিতেন যে এটা বলো না। এক সাহাবী বলছেন ওয়াবি নবিয়িকাল্লাযী রাসূলিকাল্লাযী আরসালতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শিখিয়ে দিলেন তাকে এটা বলতে, ওয়াবি নবিয়িকাল্লাযী আরসালতা, আপনার সেই নবী, যে নবী আপনি আমাদের কাছে প্রেরণ করেছেন। সাহাবী বদলায় বলল ওয়াবি রাসূলিকাল্লাযী আরসালতা, ওই রাসূল, যে রাসূল আপনি আমাদের কাছে প্রেরণ করেছেন। রাসূলুল্লাহ বলেন না, আমি যেটা বলছি এটা বলো, নবিয়িকাল্লাযী আরসালতা, এটা ফরজ ওয়াজিব না। তারপরে তিনি বলেছেন এর অর্থ হচ্ছে যে যেটা রাসূল পরিবর্তন করে দিলেই সেটা বাধ্য হয়ে ফরজ ওয়াজিব সেটা হিসেবে নয়, সুন্নত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিখিয়ে দিতেন যে এইটা এইভাবে পালন করা উচিত, সেভাবে শিক্ষা দিতেন যাতে করে ভুল না করে। তো সুতরাং ফরজ ওয়াজিবকে শুধু তিনি ঠিক করেছেন, আর নফলগুলিকে তিনি ঠিক করে দেননি, কথাটা এরকম না, সবই তিনি ঠিক করতেন। সুতরাং দেখা যাচ্ছে ফরজ ওয়াজিব হওয়ার ব্যাপারে শক্তিশালী কোনো দলিল আমরা পাচ্ছি না। কিন্তু সুন্নাহ মুআক্কাদা কেন বলি? সুন্নাহ মুআক্কাদা এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দিতে বলেছেন এবং তিনি দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন, এবং সফরে হাদারে সর্বাবস্থায় তিনি দিয়েছেন, এবং তিনি কোনো বছর কুরবানি দেন না এমন দেখা যায় না। তাহলে এটা সুন্নাহ মুআক্কাদা থাকবে, এবং যার সামর্থ্য আছে তিনি দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সামর্থ্যের সাথে সম্পৃক্ত করেছেন, এই জন্য সাহাবায়ে কেরামদের অনেকে দিতেন না। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু বছরের বছর যাইতো কিন্তু কুরবানি দিতে পারতেন না, তাদের সামর্থ্য ছিল না, সে অর্থ ছিল না। আমাদের অনেকের অর্থ আছে অথচ আমরা কত অথর্ব, তারা অর্থ ছিল না, তারা কত উন্নত, এটা আমাদের দেখার বিষয়। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু তারা অনেকে কুরবানি দিতে পারতেন না, তাদের সে সামর্থ্য ছিল না, কিন্তু আমরা অর্থ আছে আমরা দেই না, এটা ঠিক নয়। কিছু কিছু মানুষ আছে এখন বসে বসে চালাকি আবিষ্কার করছে যে কোরবানি তো ওয়াজিব না, কোরবানি তো ওয়াজিব না, তো কোরবানি তো ওয়াজিব না, উনি এত সুন্নতের জন্য মারামারি করে আর কোরবানি ওয়াজিব না বলে কোরবানি না দেওয়ার বুদ্ধি করতেছে, এটা কিন্তু ঠিক নয়। এটা হচ্ছে একজন হিলা বের করা, এবং যারা তথাকথিত পশু প্রেমিক অর্থাৎ যারা মনে করে এই অ্যানিমেল ক্রুয়েলিটির বিরুদ্ধে দাঁড়াতে হবে, অথবা পশু রক্ষা করতে হবে, গো রক্ষা সমিতি বা এই জাতীয় যারা করছে পৃথিবীর বিভিন্ন জায়গাতে, ওদের সাথে ওদের কথা দ্বারা তারা প্রভাবিত হয়ে সমস্ত কথাগুলি বলে থাকে বলে আমার মনে হয়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে কোরবানি করাটা আসলেই সুন্নাহ মুআক্কাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এবং তিনি আগ্রহ প্রকাশ করেছেন, সাহাবায়ে কেরাম দিতে বলেছেন, সাহাবায়ে কেরাম দিতেন, যার যত সামর্থ্য আছে সেটা দিতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সফরেও দিয়েছেন এবং হাদরেও দিয়েছেন, অর্থাৎ একামত অবস্থায় দিয়েছেন, সফর অবস্থায় তিনি সেটা কোরবানি দিয়েছেন। কুরবানি তো আমরা প্রতি বছর দিই, তো এই কাজটি সুন্নাত না ফরজ? সম্মানিত দর্শক মণ্ডলী, বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আসলে আমরা তো কুরবানি দিচ্ছি এবং আমরা মনে করছি এটি একটি বড় ইবাদত যা দিয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা যায়। তো এই বিষয়টি আসলে সুন্নাত না ফরজ, আমরা একে কোন দৃষ্টিতে দেখে আদায় করব? সম্মানিত দর্শক মণ্ডলী, কুরবানি ফরজ নয়, কুরবানি একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। যদিও আল্লাহ তাআলা কুরবানি করার জন্য বলেছেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানির ব্যবস্থা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা লাহু সা ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার অর্থ রয়েছে সে যদি কুরবানি না করে তাহলে সে যেন আমার ঈদের মাঠে না আসে। ইবনে মাজাহ 3123 নম্বর হাদিস। ইবনে মাজাহ 3123 নম্বর হাদিসে প্রমাণ হয় যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে কুরবানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার অর্থ সম্পদ রয়েছে সে যদি কুরবানি না করে তাহলে সে যেন আমার ঈদের মাঠে না আসে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করেছেন আল মুসলিমুনা মিন বাদিহি, আর মুসলিম
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও কুরবানি করতে থেকেছেন, যা আজ পর্যন্ত আমরা করে আসছি। ও জারাত বিহি সুন্নাহ, তখন থেকে এই সুন্নাতটি চালু হয়ে গেছে। অত্র হাদিসেও বোঝা যায় যে কুরবানি একটি গুরুত্বপূর্ণ বিষয় যা মুসলিম করে আসছেন। আরও একটি হাদিস ইবনু মাজার হাদিসে বোঝা যায়, মেখনাফ ইবনে সোলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না ওকুফান ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বে আরাফাতা, আমরা একদা আরাফার মাঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে অবস্থান করছিলাম। তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে সমস্ত মানুষ, ইন্না আলা কুল্লি আহলে বাইতিন ফি কুল্লি আমিন উজিয়া, প্রত্যেকটা মানুষের উপরে প্রতি বছর কুরবানি জরুরি। সম্মানিত দর্শক মণ্ডলী, এ হাদিসও প্রমাণ করে যে কুরবানি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে পরিবারের মালিককে করতে হবে। হাদিসগুলিতে প্রমাণ করে কুরবানি একটি গুরুত্বপূর্ণ বিষয়, তবুও কুরবানি ফরজ নয়। ফরজ নয় তার প্রমাণ রয়েছে আবু বকর সিদ্দিক এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে কুরবানি করতেন না। ইরওয়াউল গালিল ৪র্থ খণ্ড ৩৫৫ পৃষ্ঠায় এখানে একটি সহিহ হাদিস রয়েছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে কুরবানি করতেন না। এখান থেকে আমরা বুঝতে পারছি যে কুরবানি যদি ফরজ হতো তাহলে অবশ্যই তারা নিয়মিত কুরবানি করতেন। আরও একটি হাদিস রয়েছে, আবু মাসুদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামর্থ্য থাকার পরেও আমি কুরবানি দেই না এই আশঙ্কায় যে আমার প্রতিবেশীগণ হয়তো মনে করবে কুরবানি দেওয়া আমার জন্য জরুরি। আমার প্রতিবেশী আমার প্রতি লক্ষ্য করেন, আমি প্রতি বছর কুরবানি এজন্য দিই না যে প্রতিবেশী যেন মনে না করে যে এটি একটি ফরজ কাজ, তাই আমি নিয়মিত করছি। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র সহিহ হাদিসগুলি প্রমাণ করে যে কুরবানি একটি নেকির কাজ যা ফরজ নয়। ঠিক যেমন রমজান মাসে তারাবিহের সালাত, যারা সিয়াম পালন করবে সিয়াম ফরজ করবেই, তবে তারাবি পড়া তো আর ফরজ নয়। যদি মানুষ তারাবিহের সালাত পড়ে নেকি পাবে, যদি না পড়ে তাহলে নেকি পাবে না। ঠিক তেমনি কুরবানি, যদি কুরবানি করে মানুষ নেকি পাবে, আর যদি কুরবানি না করে তাহলে মানুষ নেকি পাবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, কুরবানি একটি গুরুত্বপূর্ণ সুন্নাত যা ফরজ নয়। আমরা সকলে নেকির আশায় কুরবানি করার চেষ্টা করব, ফরজ বলে নয়। আল্লাহ তুমি আমাদেরকে এই নেকি করার তৌফিক দান করো। আল্লাহ আলাম। কুরবানির হুকুমের বিষয়ে ওলামাদের ইখতিলাফ রয়েছে। কেউ এটাকে ওয়াজিব বলেছেন, আবার কেউ বলেছেন সুন্নতে মুআক্কাদা। আর এই দুটা মতের মধ্যে বিশুদ্ধ মত যেটা আমরা মনে করি সেটা হলো এটা সুন্নতে মুআক্কাদা। আর বিশুদ্ধ মত এই জন্য যে এ বিষয়ে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা দাখালা আহাদুকুম আল আশর, আরেকটি বলছে ইদা আহাল্লা হিলালুল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু বলছেন যে যখন জিলহজ মাসের চাঁদ শুরু হবে আর তোমাদের মধ্য থেকে যারা কুরবানি করার ইচ্ছা রাখবে, ফালা ইয়াখুদান্না মিন শাহরিহি ওয়া আযফারিহি শাইআ, তারা যেন চাঁদ ওঠার ওই রাত থেকে নিয়ে চাঁদ ওঠা থেকে নিয়ে কুরবানি দেওয়া পর্যন্ত তারা যেন তাদের নখ এবং চুল না কাটে। তো এই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেছেন ইদা আরাদা আহাদুকুম, যখন তোমরা ইরাদা করবে, ইচ্ছা করবে, অর্থাৎ এটা ইচ্ছার উপর নির্ভরশীল করেছে। এবং কোন কোন সাহাবী থেকে এরকমও বর্ণনা পাওয়া যায় যে ওনারা এটা যেন মানুষ ওয়াজিব না মনে করে সেজন্য ওনারা কখনো কখনো কুরবানি ছেড়ে দিতেন। যেমন বিশেষ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা কখনো কখনো কুরবানি
ছেড়ে দিতেন, মাখাফাতা আল্লাহ ইয়াতাকিদান নাস আন্নাহা ওয়াজিব, মানুষরা যেন এটাকে ওয়াজিব মনে করে। এটা একটা গুরুত্বপূর্ণ দুটি দলিল, স্পষ্ট। আর যিনারা ওয়াজিব বলার চেষ্টা করেছেন ওনারা ওই হাদিসের আলোকে, ইবনে মাজাহ থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউতাহি ফালা ইয়াখরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তি সামর্থ্য রাখে কুরবানি কেনার, তারপরে যদি সে কুরবানি না দেয়, সে যেন আমার ঈদগাহে সালাতে নিকটবর্তী না আসে। তাহলে এই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা থাকার পরেও কুরবানি নাকারী ব্যক্তিকে মুসাল্লায় যেতে নিষেধ করেছেন। এবং ওনারা এটা বলার চেষ্টা করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবসময় কুরবানি করতেন, ওনার ওনার আমল এটাই ছিল। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ উনিও মানে ওয়াজিবের পক্ষে মত দিয়েছেন, যেহেতু ওই পক্ষেও অনেক গুরুত্বপূর্ণ দলিল রয়েছে। আমরা বলবো যে আসলে সবগুলি দলিলকে যদি সামনে রাখা যায় তাহলে এটা যে সুন্নতে মুআক্কাদা এটাই বেশি প্রাধান্য পায়। কিন্তু তারপরেও বলবো যে এটা সুন্নতে মুআক্কাদা হলেও এটা শুধু ইবাদত নয়, বরং এটা একটি ইসলামী মানে নিদর্শনের মধ্যে একটি অন্যতম নিদর্শন। আল্লাহ পাক নিজে বলছেন সূরা হাজে, আল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র, যে কুরবানির মধ্যে তোমাদের জন্য আল্লাহর নিদর্শন রয়েছে। অতএব মানে যে ব্যক্তি সামর্থ্য রাখবে ওই ব্যক্তি যেন কোনোভাবেই মানে কুরবানি করা থেকে বিরত না থাকে। তার মানে যেটা আমরা বুঝলাম যে কুরবানির হুকুম সুন্নাতে মুআক্কাদা এটাই বেশি সুন্নাতে মুআক্কাদা, মানে কেউ জানে এটাকে আবার অবহেলা। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, কি কুরবানি করব, কুরবানির হুকুম কি? কুরবানির হুকুম এটি হচ্ছে সুন্নতে মুআক্কাদা। কেউ কেউ ওয়াজিব বলে থাকেন, প্রকৃতপক্ষে ওয়াজিব নয়। যদি এক হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না সে যেন আমার মুসাল্লার নিকটবর্তী না হয়। হাদিস সহিহ, কিন্তু সেই হাদিস দিয়ে কুরবানি অপরিহার্য করা হয়নি, কুরবানির গুরুত্ব বোঝানো হয়েছে। সামর্থ্য থাকা সত্ত্বেও যেন কুরবানি বর্জন না করি। এজন্যই দেখা গেছে প্রসিদ্ধ সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, তাদের থেকে সহিভাবে প্রমাণিত, তারা সামর্থ্য থাকা সত্ত্বেও কখনো কখনো কোরবানি অফ রেখেছিলেন, কোরবানি দেননি। কি কারণে উল্লেখ করেছেন? কারণ হলো এটা মানুষ যাতে এটাকে অপরিহার্য ওয়াজিব মনে না করে, সেগুলি থেকে প্রমাণিত হয় এটি সুন্নতে মুআক্কাদা। সামর্থ্য থাকলে করা উচিত, বর্জন করা উচিত নয়। সামর্থ্যই বা কেন হবে না? একজন মানুষ কোরবানির পর থেকেই যদি তিনি একটু প্রস্তুতি নেওয়া শুরু করেন, 11 মাস পরে দেখা যাবে তার কিছু না কিছু প্রস্তুতি অবশ্যই হয়ে যাবে, যদি তার চিন্তা থাকে করতে পারে। কোরবানি না দেওয়া কি, না দিলে কি হয়? কোরবানি ওলামাদের কারো কারো মতে ওয়াজিব, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর মতে, আর অধিকাংশ ওলামারা কোরবানি দেওয়াকে সুন্নাহ বলেছেন এবং দলিলের দিক থেকে এটাই শক্তিশালী, কোরবানি দেওয়াটা সুন্নাহ।